আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবরাকাতু। ঝালকাঠিতে 4 দিন ধরে বিদ্যুৎ না থাকায় বিদ্যুৎ অফিসে ক্ষিপ্ত জনতার হামলা। একটা কথা বলি ভাই, আমরা যারা বাংলাদেশি জনগণ আছি, বাংলাদেশি যারা, বিদ্যুৎ না থাকার কারণ বর্তমানে বড় একটা সমস্যা, সেটা হলো যে আমাদের প্রাকৃতিক দুর্যোগ যেটা গেছে, এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষমতা আসলে কারো নাই। এটা শেখ হাসিনা বলেন, ওবায়দুল কাদের বলেন, তারা ওই গদিত বৈশা বৈশা বক্তব্য দিলে এটা সম্ভব না। তো যেই তো এত বড় ঘূর্ণিঝড়, এত বড় একটা প্রাকৃতিক দুর্যোগ গেছে, তো আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। এই জায়গার মধ্যে রাজনীতি চলবো না, এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয়ত হইছে ওই যে অফিস ভাঙচুর করছেন না, এই অফিসের টাকা কিন্তু আপনার আর আমার টাকা। এই অফিসের টাকা কিন্তু এই রাষ্ট্রের টাকা, আপনার টাকা কিন্তু আপনি নষ্ট করলেন। অফিস ভাঙচুর না কইরা যারা ওই যে উন্নয়ন উন্নয়ন কয় না, খালি যারা উন্নয়ন উন্নয়ন শিক্ষা পারে, হেদের ইয়া দিয়া, হেদের এই যে হেইটা তো কইতারি না, ফেসবুক, হেদের ইয়া দিয়া ওই তার খাম্বা দিয়া রাস্তার ধার করায় থুয়ে দেয়। যারা বিদ্যুৎ খাতে বাটপারি সিটারি করে, হ্যাঁ গড্ডে ধরে ভাঙচুর করে। বিদ্যুৎ অফিস ভাঙচুর করলে ভাই অফিসে তো কিচ্ছু করছে না, বিদ্যুৎ অফিসের গ্লাসে কিচ্ছু করছে না, বিদ্যুৎ অফিসের দরজা জানালায় তো কিছু করছে না ভাই। ওই যারা মানুষ তা করতে করে, পিটাপিটি করলে তা করলে করবেন ভাই। কেন রাষ্ট্রীয় সম্পদ আমাদেরটা নষ্ট করেন? এটা দুঃখজনক। এটা আপনার সম্পদ, আপনি নষ্ট করলেন। এটা আপনার আমার সবার সম্পদ। যারা চুরি ডাকাতি করে তাদেরকে ধরে ইয়া করেন, এইটাই হচ্ছে মূল সমাধান। তাহলে ভবিষ্যতে চুরি ডাকাতি কম করব, ভালো হওয়ার চেষ্টা করব। এই যে ভাঙছেন দরজা জানালা, জালকাঠিতে দেখলাম আজকের খবরে, এই যে দরজা জানালা ভাঙছেন, এই দরজা জানালা আপনারা আমার টাকায়, আবার হ্যাঁ এটাতে 10 টাকা টাকা 20 টাকা টাকা এটা ঠিক করব। তো সুতরাং এটা লস। বুঝছুন বিষয়টা? ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিয়েন। যারা জালাকাঠিতে জাগ্রাবাতি করছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা। এটা সবার ক্ষেত্রে, যদি প্রাকৃতিক দুর্যোগ, যেটা প্রকৃতির যে দুর্যোগ সৃষ্টিকর্তা আমাদের উপর যে গজব দেয়, ওই সময় রাজনীতি চলবো না ভাইয়া। ওই সময়টা আমাদেরকে ধৈর্য ধরতে হবে। অনেকবার সে বাড়িঘর নাই, উড়াই নিয়ে গেছে, তখন আপনি কিছু করতে পারবেন? তো সুতরাং ওই সময়টা একটু ধৈর্য ধরেন, আর অন্যান্য সময়ে মারামারি করলে মানা সই আছে। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের এই প্রতিবেদনটা, যেটা আসলে আমরা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করা ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সবার জন্য।